ওকে, তো আমাদের দিকে তাকান। হ্যাঁ, যে আমরা নেস্টেড কন্ডিশন নিয়ে কাজ করব। তো আমরা কি করতেছি, ধরে নিব যে এ সবার থেকে বড়। তাহলে ধরে নিতে গেলে কি করব, সবাইকে যদি আমরা ধরে নিই যে বি এর থেকে বড়, তাহলে আবার ভিতরে ঢুকবো, আবার কন্ডিশন দিব, আবার বলবো যে এ কার থেকে বড়, সি এর থেকেও বড়। এরপর আবার ধরে নেব ইফ কার থেকে বড়, এ কার থেকে বড়, বি এর থেকেও বড়। এরপর আবার ধরে নেব কার থেকে বড়, এ ই থেকে গ্রেটার দ্যান ই। তখন আমরা বলতে পারবো যে কে বড়, প্রিন্ট এ ইজ গ্রেটেস্ট। এইটুকু হচ্ছে আমার মেইন জিনিস, যে এই ফ্লোতে আমরা আসলে নেস্টেড বুঝটা বুঝতাম। হ্যাঁ, এখন ধরেন এ পর্যন্ত ও ট্রু, মানে এ কি হয়েছে, সবার থেকে বড় হয়েছে। তাহলে এ সবার থেকে বড় হয়েছে কিন্তু ই এর থেকে বড় না, এরকম একটা যদি হচ্ছে ইয়া দেয়, ভ্যালু দেয়, তাহলে ধরেন এখানে আমরা ভ্যালু দিলাম 5 আর এখানে দিলাম 6। তাহলে একটা জিনিস দেখেন যে 5 বি এর থেকে বড়, সি এর থেকে বড়, ডি এর থেকে বড়, কিন্তু ই এর থেকে বড় না। তাহলে এই কন্ডিশনটা কি ট্রু হবে? এগুলো সবগুলো না ট্রু স্যার। হয়েছে, বাট এটা ফলস হয়ে গেছে, তাই না? এটা যখন ফলস হয়ে যাবে তখন কে বড় হলো, কে বড় হলো? তাহলে আমরা এটার ফলসে, ফলস মানে কি, ইলস। তাহলে ইলসে কি দিয়ে দিব, ই ইজ গ্রেটেস্ট। প্রিন্ট ই ইজ গ্রেটেস্ট। এই প্যাচটা যদি বুঝে যান তাহলে আপনার ব্রেন খুলে যাবে। হ্যাঁ, এখন ধরেন যে এ বি এবং সি এর থেকে বড় হয়েছে, ঠিক আছে, কিন্তু ডি এর থেকে বড় হলো না। ধরেন এটা 7, ঠিক আছে, ভ্যালু দিয়ে দিয়ে বুঝাইতেছি যে এ বি এর থেকে বড় হয়েছে, এ সি এর থেকে বড় হয়েছে, কিন্তু ডি এর থেকে বড় হলো না। তখন কি করবেন? তাহলে এটার ইলজ আসবে না, এটার ইলজ আসবে কিনা? তাহলে এই বরাবর ইলজে নিয়ে আসতে হবে। তাহলে এই বরাবর যদি ইলজে নিয়ে আসি, এবার বরাবর আসছে, এবার ইলজে বলবো কি যে ডি বড়, কিন্তু ডি যে বড়, দেখেন এ যার যার সাথে কম্পেয়ার হয়ে গেছে তাদের সাথে আর কম্পেয়ার করার প্রয়োজন নাই, কারণ এ অলরেডি বড় বি এবং সি এর থেকে। তাহলে আমার তিনটার সাথে কম্পেয়ার করা শেষ ডি এর। আর কে বাকি আছে? আমি কি ডি কে এখনই বলে দিতে পারবো যে ডি ইজ গ্রেটেস্ট? কেন বলতে পারবো না? কারণ ডি কার কার সাথে কম্পেয়ার করা বাকি আছে, ই এর সাথে। কারণ কি, এইখানে যে ফলস হয়েছে, তাহলে ই এখনো চেক করা বাকি ছিল এ। তার মানে কি বাকিগুলো চেক হয়ে গেছে, খালি ই বাকি আছে। তাহলে আমি এখানে এসে একটা কন্ডিশন দিয়ে আমরা চেক করে নেব না যে ডি কি আসলে ই এর থেকে বড় কিনা। তখন আমরা প্রিন্ট করে বলতে পারি কি যে কে বড়, ডি ইজ গ্রেটেস্ট। আমি কি এখনো বুঝাতে পারছি? জি স্যার। এখন বুঝলেন তো? তাহলে এখন দেখেন যে এখানে যদি একটু খেয়াল করেন তাহলে কি ডি এখন বড়, যার কারণে এটা প্রিন্ট হয়ে গেল। কিন্তু যদি এরকম হয় তাহলে এখন কে বড়, ই। তাহলে এইখানে এসে আবার ডি চেক করে দেখতেছে ই হয়ে গেছে বড়। তাহলে আমরা এখন এ পর্যন্ত আসলাম, আসার পরে এখানে আসলাম, আসার পরে এখানে ঢোকার কথা ছিল, বাট ঢুকতে পারতেছি না কারণ ফলস। তাহলে এটা ফলস হয়ে গেলে কে বড় হবে, ই। তাহলে আমরা এই ইলসটাকে এই এর জন্য বসে দিতে পারি না, পারি কি না? যে এইখানে এসে যদি ফলস হয় তাহলে তো আর কারোর সাথে কম্পেয়ার করা বাকি নাই। ডি কি কারোর সাথে কম্পেয়ার করা বাকি আছে? দেখেন ডি এর অলরেডি এ সি বি এর সাথে কম্পেয়ার হয়েছে, কিন্তু ই এর সাথে হয় নাই। যার কারণে আমরা ইল যে এসে ই এর সাথে কম্পেয়ার করে রাখলাম, যেন এ পর্যন্ত ট্রু হলে এরপরে যদি ফলস হয় তাহলে এই ফলসে আসবে। আসার পরে আবার কন্ডিশন দিয়ে চেক করবো যে ডি আসলে ই এর সাথে কিনা। চেক করার পরে আমরা কন্ডিশনটাকে ফলস করে, যদি এখানে ট্রু হয় তাহলে তো হইলো, আর যদি আবার ফলস হয়ে যায় তাহলে কী করবো, এটাতে যাব। এখন ধরেন সাপোজ যে সি কি হলো, এ 5-এ সি ছোট না, সি হঠাৎ করে বড় করে দিলাম, হঠাৎ করে বড় করে দিলাম, তাই না? তাহলে এর থেকে কি সি বড় হয়েছে? তাহলে এই এ বি এর থেকে বড় হয়েছে, বাট সি এর থেকে তো বড় হয় না। তাহলে এখন আমার কি করা যায়? তাহলে এই ইফের একটা ইলস থাকা লাগবে। তাহলে এই ইফের ইলস কোথায় পড়বো, এই বরাবর। তাহলে এইটার বরাবরে যায়, তাহলে বরাবরে কই, এইখানে, তাই না? এইখানে এসে এই ইফের একটা ইলস হবে, বুঝতে পারছি? এখন
সি কার সাথে কম্পেয়ার হয়েছে? শুধু বি আর এর সাথে। সি কি আর কারোর সাথে কম্পেয়ার হয়েছে? কে কে বাকি আছে? ডি আর ই। তাহলে আমি এখানে বলবো যে ইফ যদি সি কি হয়, ডি এর থেকে বড় হয়, তাহলে কি বড় হয়ে যাবে নাকি এখনো বাকি আছে কারোর সাথে? তাহলে আবার ভিতরে বলবো ইফ সি যদি কি হয়, ই এর থেকেও বড় হয়, তখনই আমরা বলবো প্রিন্ট করো কাকে? সি ইজ গ্রেটেস্ট। ঠিক আছে, কিন্তু ধরেন এটার থেকেও বড় হইলো বাট ই এর থেকে বড় হলো না, তখন কি করবো? ইলস দিয়ে কি করবো? বলে দেবো যে ই ইজ গ্রেটেস্ট, যেহেতু আমার দেওয়া আছে এই জন্য করে। কিন্তু এইখানে আসার আগেই যদি এটা ফলস হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? তাহলে ডি কি হয়ে গেল? বড় হয়ে গেল না সি এর থেকে? বাট ডি কার কার সাথে কম্পেয়ার হয়েছে? সি এর সাথে হয়েছে। আর সি কার কার সাথে কম্পেয়ার হয়েছে? এ আর বি। তাহলে কম্পেয়ার করা বাকি হয়ে থাকছে কার সাথে? ডি যদি এখানে ফলস হয় তাহলে সি এর আগে যারা যারা ছিল তাদের সাথে কম্পেয়ার করা হয়েছে, বাট ডি এর পরে যারা আছে তাদেরকে কি আমরা কম্পেয়ার করছি? যার কারণে আমাকে কি করতে হবে? এটার ফলসে যা আবার কম্পেয়ার করতে হবে। তাহলে কিভাবে করবো? এটা বরাবর আসতে হবে, ইফের বরাবর ইলস। এখানে এসে বলবো কি যে এখানে ডি বড় হয়েছে, তাহলে আমরা আবার ডি কার সাথে কম্পেয়ার করা বাকি? তাহলে বলবো ইফ ডি যদি কি হয়, ই এর থেকে বড় হয়, তখনই আমরা বলবো কি প্রিন্ট করো কাকে? সি ইজ গ্রেটেস্ট। ঠিক আছে, সরি। এখন যদি না হয় তখন কে বড়? ই বড়। বুঝতে পারছি? তাহলে এইটা গেল একটা ব্লকের। কিন্তু যদি প্রথমেই ভুল হয় তাহলে কে বাকি? এটা তো হচ্ছে আমরা একটা একটা করে পিছনে যাচ্ছি। এখন এটা যদি ভুল হয়ে যায় তাহলে তার এটার ভিতরেই ঢুকতে পারতেছে না। তাহলে আমাকে কি করতে হবে? এইটার রিলস বানাইতে হবে। তো এটার রিলস কোথায় হবে? এর বরাবর। এর বরাবর কোথায়? একবারে শুরুতে। এখানে ইলস বলতে হবে। তাই এখন এখানে কে বড়? বি বড়। বি কার থেকে বড়? এর থেকে। তাহলে বি কি আর কারোর থেকে বড় কিনা এটা চেক করা হয়েছে? তাহলে বি কি করবে? বাকিগুলোর সাথেও চেক করতে হবে। তাহলে আমি কি বলবো? আবার কন্ডিশন দিব এটার ভিতরে, ইফ বি যদি কি হয়, সি এর থেকে বড় হয়, এরপরে আবার বি কার সাথে কম্পেয়ার করা বাকি? তাহলে আবার ভিতরে ইফ দিব, দিয়ে বলবো যে বি যদি কি হয়, ডি এর থেকেও বড় হয়, আবার কার সাথে বাকি? তাহলে ইফ বি যদি কি হয়, ই এর থেকে বড় হয়, তাহলে আমরা বলতে পারবো যে প্রিন্ট করো কাকে? কাকে প্রিন্ট করবে? কাকে? ঠিক আছে, এখন যদি এ পর্যন্ত ট্রুই আসছে কিন্তু এখানে এসে ফলস হয়ে গেলে কি হয়ে যাবে? কে বড়? ঠিক আছে না? ধরেন এ পর্যন্ত ট্রু আছে, এখানে এসে ফলস হয়ে গেল, তখন কে বড়? ডি বড়। তাহলে এখানে যে আমার কি বরাবরে যাইতে হবে, যাই বলতে হবে ইলস কি বলবো? যদি ইফ এখন ডি কার সাথে কম্পেয়ার করা বাকি? ই এর সাথে। তাহলে বলবো ডি যদি কি হয়, ই এর থেকে বড় হয়, তাহলে আমরা প্রিন্ট করবো কি? কার থেকে বড়? ডি ইজ গ্রেটেস্ট। ঠিক আছে, আর যদি না হয় তখন আমরা আবার এটা দিই। ঠিক আছে, এখন যদি এখানেই গোড়াতেই সমস্যা হয় তাহলে কি করবো? কার কার সাথে বাকি বলেন? এফ কি সি যদি কার থেকে পারে কি? ডি আর ই, তাই না? তাহলে বলবো ডি এর থেকে যদি বড় হয়, আবার চেক করবো যদি কি হয়, সি ই এর থেকেও বড় হয়, তখনই আমরা বলবো কি প্রিন্ট করো সি।
আর যদি ফলস হয়ে যায় আর যদি এখানে ফলস হয়ে যায় তাহলে কি করবো এটারও ইলস দেওয়া লাগবে না ইলস কে বাকি ডি এর পরে ই বাকি তাহলে ডি ই বুঝতে পারতেছি এটা 50 লাইনের মিলে ঠিক আছে 50 লাইন নিতে হচ্ছে আমার তো 50 পার হয়ে গেছে স্যার আমি একটা সিঙ্গেল ভেরিয়েবল ধরছিলাম এক লাইন অবস্থা ভালো হয়েছে এখানে ফলস হয়ে গেলে কে বড় বুঝতে পারছি লাস্টেরটা দেখছে সবাই লাস্টের দিকে and এটা সবাই করবেন সো এখানে আমরা তখন বলতে পারবো যে a is greatest ঠিক আছে তার মানে আমরা একটু আগে যে প্রোগ্রামগুলো করলাম যে a ইকুয়াল টু ধরেন 10 b ইকুয়াল টু হচ্ছে 5 c ইকুয়াল টু হচ্ছে 9 ধরে নিলাম তাহলে এগুলা হচ্ছে আমার রান করে দেখি এজ গ্রেটেস্ট আসছে না কিন্তু ধরেন এই কন্ডিশনটা তো সত্য কিন্তু এই কন্ডিশনটা যদি মিথ্যা হয়ে যায় ধরেন 90 হয়ে গেল তাহলে কি এন্ডের কাজ কি এখানে যদি ফলস হয় আর এখানে যদি ট্রু হয় তাহলে কি হবে পুরোটাই ফলস হয়ে যাবে তাহলে কি আর আমি এটার ভিতরে ঢুকতে পারবো তখন দেখবেন এখানে কোনো আউটপুট আসতেছে আসছে তাহলে শুধুমাত্র কখন আসতেছে যখন দুইটার থেকেই বড় হচ্ছে মানে এ কন্ডিশনও ট্রু এ কন্ডিশনও ট্রু তাহলে অ্যান্ড মানে কি যত জায়গায় অ্যান্ড থাকবে তার মানে হচ্ছে যতগুলো কন্ডিশন থাকবে সবগুলাই ট্রু হইতে হবে তাহলে আপনি ওই ব্লকের ভিতরে ঢুকতে পারবেন এবং কাজ করতে পারবেন আর না হলে ফলস আর আমরা ফলস হয়ে গেলে কোথায় যাই ইলসে থাকে কিন্তু ইলস যদি লেখা না থাকে তাহলে কি যাইতে পারবে আসছে কারণ দুইটাই ট্রু এখন এই সেম জিনিস যদি ওয়ারের ক্ষেত্রে হয় ধরেন এখানে ওয়ার হলে মানে কি গুণের জায়গায় কি হয়ে যাবে যোগ যোগ তাহলে এখানে যোগ এখানেও যোগ এখানেও যোগ এখানেও যোগ এই ওয়ারের কাজ হচ্ছে যে কোনো একটা যদি সত্য হয় তাহলে সত্য সত্য মানে কি 1 তাহলে 1 আর 1 যোগ করলেও 1 1 0 যোগ করলেও 1 0 আর 1 যোগ করলেও 1 আর 0 0 যোগ করলে 0 তার মানে এখানে যদি ওয়ার থাকে তাহলে কখন এটার ভিতরে ঢুকতে পারবো না যখন দুইটাই ফলস হবে কিন্তু যে কোনো একটা ট্রু হলে এটার ভিতরে ঢুকবে তো ধরেন আমি এখন এটা যদি 90ও করে দেই তাও আমার সমস্যা নাই কারণ আমার একটা ট্রু আছে একটা ফলস হয়েছে তো আমার একটা তো ট্রু আছেই একটা ট্রু এর পরে জয়টা পারুক তো এটা আমার ফলস হোক সমস্যা নাই বুঝতে পারছি এইজ গ্রেটেস্ট কিন্তু যদি দুইটাই ফলস হয় ধরেন এটা 50 করে দিলাম তাহলে 10-এর থেকে তো দুইটাই বড় তখনই শুধুমাত্র এখানে কোনো কিছু আসবে না তখন আমরা যদি ইলস দিয়ে রাখি তাহলে ইলসে কাজ করবে ঠিক আছে ইলসে যদি কোড দেই প্রিন্ট ফ্রম ইলস ভালো করে বুঝাইলে মনে হয়। হ্যাঁ আর বললে মনে হয়। হ্যাঁ আরেকটা বলতেছি দেখেন ফলস তখনই হচ্ছে তখনই ইলসে আসতেছে যখন দুইটাই ফলস হচ্ছে ওর যখন ইউজ করব এটা হচ্ছে লজিক্যাল অপারেটর মানে আমরা একটু আগে নেস্টেড কাজ করলাম না নেস্টেডগুলো আমরা কি করব লজিক্যাল অপারেটর দিয়ে যদি করি ধরেন আমরা এখন তিনটার মধ্যে বড় ছোট বের করব বা পাঁচটার মধ্যে ছয়টার মধ্যে তাহলে ধরেন সি ডি ইকুয়াল টু সামথিং ই ইকুয়াল টু 7
ঠিক আছে? কারণ এই 7টার মধ্যে বা 2 4 5 এই 5টার মধ্যে বড়কে ছোটকে এটা যদি বের করতে যাই তাহলে আমি কি করব? জাস্ট এখানে অ্যান্ড অপারেটরগুলো দিয়ে দেব। তখনই এ গ্রেটেস্ট। এখন দেখেন তো এ সবার থেকে বড় না? তো এখন দেখেন এ ইজ গ্রেটেস্ট আসছে, বাট যদি আমি একটা কমায় দিই তাহলে কি বড় হলো? তখন দেখবেন এটা ফলসে চলে গেছে। বুঝতে পারছি? তার মানে অ্যান্ড কি করে, যে কোনো একটা যদি মিথ্যা হয় তাহলে আর ঢুকতে দিবে না, কিন্তু ওয়ারের ক্ষেত্রে আলাদা। ওয়ারের ক্ষেত্রে হচ্ছে একটা যদি ট্রু থাকে তাহলে তাকে ঢুকতে দিবে। বুঝতে পারছি? তো এখন যদি অ্যান্ডের জায়গায় ওয়ার দেয়, তার মানে কি যে কোনো একটা সত্য আছে না, যেমন এ এর থেকে বড়, তাহলে তো এটা প্রিন্ট করার কথা। দেখি প্রিন্ট করে কিনা, এবার করছে। তার মানে কি আমার এতগুলো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে এটার ভিতরে ঢুকতে পারবো, আর যদি না হয় তাহলে ফলস। তো দেখেন এখানে যদি সত্য দেয় তার মানে কি একটাও ট্রু হইতেছে না, 10-এর থেকে কোনোটা ছোট আছে, তাহলে দেখবেন এখন ফলসে চলে গেছে। বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে ওয়ারের কাজ বুঝছি। এখন ধরেন এখানে একটাও ট্রু হয় না, তাই না? তার মানে আলটিমেটলি আউটপুট কি? 0। 0 কারণে তোর ভিতরে ঢুকতে পারি না। কিন্তু আমি যদি সবগুলা 0 হয় তাহলে আমরা এটাকে উল্টাই দিতে পারি। সেটা কি দিয়ে? নট দিয়ে। এই নট যদি এটার আগে দিয়ে দেই, কথা বুঝেন? এটা কি পুরোটা ফলস না? পুরোটা ফলস হয়ে গেলে নটের কাজ হচ্ছে যেটা আসবে সেটা উল্টায় দাও। কারণ পুরোটা ফলস আসলে এটা ট্রু করে দেবে, আর ট্রু মানেই তো আপনি এটার ভিতরে ঢুকতে পারবেন। এখন দেখেন প্রিন্ট হয়ে যাবে এ ইজ গ্রেটেস্ট। কিন্তু যদি যে কোনো একটা ট্রু হয়, ধরেন এটা 7, তার মানে কি এটা ট্রু হয়ে যাচ্ছে না? এটা তো স্যার অরের ক্ষেত্রে নট ব্যবহার করলাম, আমরা যদি এখন এন্ডের ক্ষেত্রে নট অ্যান্ডের ক্ষেত্রেও নট ব্যবহার করলে যদি 1 আসে তাহলে 0 করে ফেলবেন, 0 আসলে 1 করে ফেলবেন, মানে ট্রু আসলে ফলস, ফলস করলে ট্রু। মানে নটের কাজই হচ্ছে উল্টানো। দেখেন ফ্রম ইলসে চলে গেছে, কারণ কি এই কন্ডিশনটা সত্য, যার কারণে এই পুরো রেজাল্ট কি আসতেছে? ট্রু। ট্রু আসতেছে, আর ট্রু আসার পরে নট করলে কি হয়ে যায়? ফলস। মানে ট্রুকে যদি নট করেন তাহলে ফলস হয়ে যাবে, আর ফলসকে নট করলে ট্রু হয়ে যাবে। এই তো হচ্ছে লজিক্যাল অপারেটর 3টা। বুঝতে পারছি? এখন যদি আপনাদেরকে এই পুরা কোডটা যদি আপনাদেরকে নেস্টেড ছাড়া করতে দেই তাহলে আপনারা কিভাবে করবেন বলেন? তাহলে আমরা এইভাবে করতে পারি যে ভিতরে ভিতরে না যায় ওগুলোকে অ্যান্ড দিয়ে যুক্ত করে দিতে পারি। কারণ কি ওগুলো এক প্রকার তো অ্যান্ডই, ভিতরে ঢুকলে না আরেকটা, আরেকটা ঢুকলে না আরেকটা, তার মানে কি প্রত্যেকটা ট্রু হলে না আমরা ওখানে যাচ্ছি। তাহলে আমরা তো এখানে ডিরেক্ট বলে দিতে পারি যে এখানে অ্যান্ড বসায় দাও, যে এ যদি বি এর থেকে বড় হয় অ্যান্ড, মানে এটাও যদি বড় হয় অ্যান্ড এটাও যদি বড় হয়, তখনই তো আমরা বলতে পারতেছি এ ইজ গ্রেটেস্ট। তার মানে কি সবগুলোর থেকে বড় হলে না আমরা বলবো এ ইজ গ্রেটেস্ট, তাই না? তো এখন কি সবগুলোর থেকে বড় হয়েছে, যার কারণে ফর্ম ইলস। এখন ধরেন এটাকে যদি আমরা এটা ইয়া করে দেই, নট করে দেই, তাহলে কি হয়ে যাবে? তাহলে এই ইজ গ্রেটেস্টের ভিতরে ঢুকে যাবে, মানে এই ব্লকে ঢুকে যাবে। ঢুকছে না? বুঝতে পারছি? এখন আমরা যদি এখানে এর ক্ষেত্রে কাজ করলাম, এখন কি ইলসে যায় আবার ভিতরে যায় ইফ দিব নাকি? তাহলে তো নেস্টেড হয়ে গেল। আমরা নেস্টেড করতে যাচ্ছি না, তখন কি করব? অ্যান্ড দিয়ে করতেছি। এখন আবার এটার পরে আবার ইফ দিতে হবে, দিয়ে বলতে হবে বি যদি কি হয় এর থেকে বড় হয়, অ্যান্ড বি যদি কি হয় সি এর থেকে বড় হয়, অ্যান্ড বি যদি কি হয় ডি এর থেকেও বড় হয়, অ্যান্ড বি যদি কি হয় ই এর থেকেও বড় হয়, তখনই আমরা বলবো কি বি ইজ গ্রেটেস্ট নাকি? বলতেছি কিন্তু এখানে একটা কন্ডিশন বেশি দিয়ে বলছি, যদি বি এর থেকে বড় হয়।
এই একটা কন্ডিশন বেশি আছে, তো এই ফের ইউজ হয়ে যাচ্ছে এটা, আর এটার ইউজ কি এটা হচ্ছে। আচ্ছা আপাতত ইউজ বাদ দিই। এখন দেখেন এখানে ওয়ার দেই, ধরেন এটা ট্রু হয়েছে, এটা 100 দিলে কি হয়ে যাবে, এটা ট্রু হবে না, হয়েছে। আচ্ছা আবার এখানে যদি ওয়ার দেই, তাহলে বি ইজ গ্রেটেস্ট আসতেছে, বাট এ ইজ গ্রেটেস্ট আর হইতেছে না, হচ্ছে কি, তাহলে যে কোনো একটা কাজ করতেছে। এন্ড গেট অর গেট কি একসাথে ব্যবহার করা যায়? হ্যাঁ, যদি আপনার প্রয়োজন হয় তখন দুইটা মিলে একটা অ্যান্সার হবে, কিন্তু এটা আগে বুঝতে হবে যে প্রায়োরিটি কার বেশি, অ্যান্ডের বেশি না অরের বেশি। এখানে প্রায়োরিটি কাজ করবে। এখানে এক্সপ্রেশন ইভ্যালুয়েশন নামে একটা জিনিস আছে, ওটা আগে ভালো করে করতে হবে, তারপরে এটা আপনি ক্যালকুলেশন করতে পারবেন। তো এক্সপ্রেশন ইভ্যালুয়েশন অনেক একটু মানে আপার লেভেলের কাজ, তো যদি আপনি চান করা দিতে পারি। স্যার আমরা চাই। চান তাহলে আমি আপনাদেরকে দেখাই। এক্সপ্রেশন ইভ্যালুয়েশন ইন পাইথন। এই যে দেখেন, এটা তো ছোটখাটো জিনিস দিয়েছে। না ওটা পাইতেছি না। পাইথনে কি নাই? সিতে আছে। হাইয়েস্ট টু লো ব্যাপারটা বুঝেন। এখানে বলছে কি উপর থেকে নিচের দিকে হচ্ছে হাইয়েস্ট, যেটা প্রথমে থাকবে ওটার কাজ আগে করতে হবে। দেখেন যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে তাহলে ওটার কাজ আগে, একটা এক্সপ্রেশন থাকলে ধরেন যোগ বিয়োগ গুণ ভাগ করছেন না, একটা সরল রেখা সরল করছেন না, সরলটাকে একটা এক্সপ্রেশন, তো ওখানে আমরা কি কার কাজ আগে করতাম, ব্র্যাকেটের আগে কাজ করতাম, তারপর গুণের কাজ, তারপর এর কাজ, তারপর গুণের কাজ, তারপর ভাগের কাজ, এভাবে না। সেম ভাবে যদি আপনার একটা এক্সপ্রেশনের ভিতরে ব্র্যাকেট থাকে তাহলে ওই ব্র্যাকেটের ভিতরের কাজ আগে হবে। এরপরে যদি এক্সপ্রেশন থাকে, ডাবল স্টার কোথাও থাকে, তাহলে ওইটার কাজ আগে হবে। মানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেই ধরেন সব আছে, এর ভিতরে তো আবার হচ্ছে অনেক ধরনের অপারেটর আছে না, এর মধ্যে যদি এই অপারেটরটা থাকে তাহলে এটার কাজ সবার আগে, এক্সপ্রেশনের কাজ কি সবার আগে। এরপরে কার, বিটওয়েজ নরের কাজ, এই নর মানে হচ্ছে ওই যে নট করা, ঠিক আছে, তো এটা বাদ। এরপরে হচ্ছে আগে প্লাস তারপর মাইনাসের কাজ, বুঝছেন। ধরেন আপনার এক্সপ্রেশন মানে ইয়া আছে ডাবল স্টার, আমরা একটা বানাই এক্সপ্রেশন, আমরা তো এটা বুঝছি না, তা আমরা একটা বানাই। ধরেন আমার একটা এরকম আছে যে এটা নিচেই আমরা একটা এক্সপ্রেশন বানাই যে x ইকুয়াল টু
ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি স্টার স্টার সি প্লাস প্লাস বি মাইনাস ই, এটা অ্যান্সার আমরা কীভাবে বের করবো? তাহলে এরপরে আবার প্লাস দেওয়া আছে ধরেন বি, ঠিক আছে। এখন আমরা এটার সাথে এটা আগে যোগ করবো নাকি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবো? ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এসে কোনটার কাজ আগে করবো? এই এ আর বি যোগ করবো আগে নাকি বি আর সি এর কাজ আগে করবো? তাহলে বি আর সি এর কাজ আগে করবো, তারপরে আগে যোগগুলোর কাজ করবো, তারপরে বিয়োগের কাজ করবো, বুঝতে পারছি? আচ্ছা, সেম ভাবে এখন আমরা আগেবার আসি। এবার বলছে যে যদি এই অপারেটরগুলো থাকে যে গুণ ভাগ নিঃশেষে বিভাজ্য এরপরে হচ্ছে মডুলাস, তাহলে সবার আগে কাজ হবে কার? গুণের, তারপরে ভাগের, এরপরে কোথাও যদি ডাবল ভাগ থাকে মানে ওই যে ইন্টিজার তাহলে ওইটা, এরপরে যদি মডুলাস থাকে তাহলে মডুলাস, বুঝতে পারছি? তাহলে মডুলাসের কাজ সবার পরে। মডুলাসের থেকে প্রায়োরিটি কার বেশি? নিঃশেষে বিভাজ্য। এর থেকে প্রায়োরিটি কার বেশি? ভাগ। ভাগের থেকেও ইয়া বেশি কার? গুণ। আচ্ছা, তাহলে যোগ বিয়োগের থেকেও যোগ বিয়োগ উপরে, তারপরে গুণ ভাগ। তাহলে আগে যোগ বিয়োগের কাজগুলো করে নিব, এরপরে কি করব? গুণ ভাগ এগুলোর কাজ। কিন্তু মানে পজিটিভ নেগেটিভ এটা সাইনের কথা বলছে, কিন্তু যোগ বিয়োগ যদি আমরা করতে যাই তাহলে আগে যদি ভাগ গুণ এগুলো থাকে এগুলো আগে করব, তারপরে যোগ বিয়োগ করব, এরপরে অ্যান্ডের কাজ, এরপরে হচ্ছে ওয়ারের কাজ, এরপরে বিটওয়াইজ ওয়ার, এটা হচ্ছে বিটওয়াইজ এক্স নরের কাজ বাদ দেই, ঠিক আছে। এরপরে দেখেন আমরা যে এক্সপ্রেশনগুলো শিখছি না, যে হচ্ছে অপারেটরগুলো ছোট হাতের বড় হাতের এগুলো, তাহলে সবার আগে কার কাজ? লেস দেনের কাজ, এরপরে লেস দেন অর ইকুয়াল, এরপরে গ্রেটার দেন, তারপর গ্রেটার দেন অর ইকুয়াল, এরপরে হচ্ছে ইকুয়াল, এরপরে হচ্ছে নট ইকুয়াল, এরপরে ইজ, তারপরে ইজ নট, এরপরে নটের কাজ, এরপরে অ্যান্ডের কাজ, এরপরে ওয়ারের কাজ। ইজ দিয়ে কাজ করা যায়, আমরা তো এখন ইজের কাজ দেখি নাই, ঠিক আছে। ইজ নট এগুলো দেয়। ইজ মানে হচ্ছে আপনি কোনো সার্চ করতেছেন, ধরেন একটা লিস্টের ভিতরে কোনো একটা জিনিস আছে কিনা, তখন ইজ দিয়ে সার্চ করা যায় বা ইন দিয়ে সার্চ করা যায়, ঠিক আছে। তাহলে আপনি দেখেন সবার আগে কাজ হচ্ছে নটের, তারপরে অ্যান্ডের, তারপর ওয়ারের। তাহলে এখানে কার কাজ আগে হবে? আমরা যেটা একটু আগে এক্সপ্রেশন দিছিলাম, এখানে ওয়ার দিছিলাম, তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কোনটা আগে কাজ হবে? আগে নট, তারপরে অ্যান্ড, তারপরে কি? অর। তাহলে অর তো পরে, তাহলে অ্যান্ড দিয়ে যেগুলো আছে সেগুলো আগে শেষ হবে। তাহলে এই অ্যান্ড আগে শেষ করব, এই অ্যান্ড থেকে যে অ্যান্সার আসবে সেটার সাথে আবার এটা অ্যান্ড করব, এটার পরে যেটা আসবে সেটার সাথে এই ওয়ারের কাজ করব, বুঝতে পারছি? আর যদি এখানে ওয়ার থাকতো তাহলে কি করতাম? তাহলে এই দুটো আগে ওয়ার করতাম, তারপরে যে কোনো একটার সাথে ওয়ার করতাম, কিন্তু নিয়ম হচ্ছে কি বাম দিক থেকে ডান দিকে আসা। তাহলে আগে এটার যে অ্যান্সার আসতো সেটার সাথে এটা করতাম, তারপরে ওটা করতাম। সেম ভাবে এখানে অ্যান্ড যখন করব, এখানে যখন ওয়ার ছিল অ্যান্ড ছিল, তখন আমার হচ্ছে এই দুটো আগে কাজ করব, তারপরে হচ্ছে এখান থেকে যে অ্যান্সার আসবে সেটার সাথে এটা করব, বুঝতে পারছি? তারপরে যে অ্যান্সার আসবে সেটার সাথে ওয়ারের কাজ করব। তাহলে প্রায়োরিটি এটা বুঝতে পারছি? এইভাবে প্রায়োরিটিগুলো আসে। ক্লিয়ার? ওকে, তো এই পিকচারটা নিয়ে রাখছেন? আচ্ছা, গ্রুপে দিয়ে দিয়ে আমি এটা হচ্ছে আপনাদের সেভ করে। স্যার ভিডিও চলতেছে না স্যার? হ্যাঁ, ভিডিও চলতেছে, তো ভিডিওতে তো আছেই, ঠিক আছে। তাহলে এই হচ্ছে এক্সপ্রেশন ইভালুয়েশন, যে আপনি একটা কি আচ্ছা, তো ভিডিওর মধ্যে তো আছে দেখলাম। এখন এক্সপ্রেশন ইভালুয়েশনটা বুঝে গেলাম, যাক ভালো হয়েছে। এখন দেখেন আমরা কি করতে চাই, ইফ এটাও কাজ করুক এটাও কাজ করুক, তাই না? তো এখন যদি এটার ইলস দেয়, দিয়ে বলি প্রিন্ট কে বড়, সি ইজ গ্রেটেস্ট,
তাহলে এই কয়টার মধ্যে কে কতবার গ্রেটেস্ট? আমার তো 2বার অ্যান্সার চলে আসবে। আমার 2টা অ্যান্সার চলে আসছে না? তা আমরা কি করব, এই যে দেখেন এটা ইন্ডিভিজুয়াল ইফ, এটা ইন্ডিভিজুয়াল ইফ, এই ইফ না কাজ করলে ইলস কাজ করতেছে, ইফ কাজ করলে এটা করবে। তা আমার কথা হইতেছে যে আমি কি করব, আমি তো যে কোনো একটা বড় হাতে বড় না ছোট বের করব। তাহলে আমায় কি করতে হবে, এই ইফের উপরে এই ইফটাকে ডিপেন্ডেন্ট করতে হবে, এই ইফের উপরে আবার ইলসটাকে ডিপেন্ডেন্ট করতে হবে। এইরকম করতে হলে আমার একটা শর্ত আছে, সেটা কি এল ইফ, যেটাকে আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজে ইলস ইফ বলি, ঠিক আছে, ইলস ইফ। তো আমরা এখানে কি করব, এই ইফের আগে জাস্ট খালি ইএল লিখবো। ইএল লিখলে কি হবে, সেম ভাবে ইফের মতোই কাজ করবে, কিন্তু এখানে একটা কিন্তু হচ্ছে যে এইটার উপর ডিপেন্ড করবে এটা। যদি এটা ট্রু হয়ে যায় তাহলে আর এটা চেক করবে না, মানে চেক করার দরকার নাই, কারণ কি এটা ডিপেন্ডেন্ট এটার উপরে, ঠিক আছে। ধরেন একটা কাজ 3 জন মিলে করার সিকোয়েন্স আছে, তো প্রথমে যার কাজ করার কথা ছিল সে যদি কাজটা শেষই করে দেয়, তাহলে বাকি 2 জনের কি ওই কাজটা চেক করার দরকার আছে? তো সেম ভাবে ধরেন এই কাজটা শেষ করে দিছে, তাহলে তো এই 2 জনের কোনো কাজই নাই, তাহলে এই দুটোকে রিডও করবে না কম্পিউটার, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে ইলস ইফের কাজ কি, ডিপেন্ডেন্সি তৈরি করা, ইফের উপরে ইলস, ইলস ইফ তারপরে ইলস, এভাবে। এখন আপনি ইফ আর ইলস একবার, কিন্তু ইলস ইফ যদি প্রয়োজন হয় তাহলে আপনি অনেকবার ইউজ করতে পারেন, কিন্তু ওটা মধ্যে, ঠিক আছে। ধরেন আরও লাগবে, তাহলে এই যে ইলস ইফের নিচে ইলস ইফ দিব, আর সবার লাস্টে হবে ইলস, আর সবার প্রথমে হবে ইফ। তাহলে ইফ হবে একবার, ইলস হবে একবার, আর মধ্যখানে ইলস ইফ যতবার প্রয়োজন হয় ততবার, ঠিক আছে। এখন যদি ইলস ইফ আর ইফের উপর ডিপেন্ড করে চলি, তাহলে কি হবে দেখেন, এখানে এ যে বড় না এটা তো আমরা চেক করে ফেলছি, তাহলে বড় যদি না হয় তখন সে ইলস ইফে আসবে, কিন্তু যদি বড় হয়ে যায় তখন আর এগুলো কিন্তু সে চেকও করবে না, ঠিক আছে। যদি বড় না হয় তখন সে কি করবে, এখানে আসবে। তা আমি তো অলরেডি জানি যে এ বড় না, তাহলে কি আর আমার নতুন করে চেক করার দরকার আছে যে বি এ থেকে বড় কিনা? তাহলে আমার একটা কন্ডিশন কমে গেল না, কমলো কিনা? তাহলে আমি শুধু এখন কি করব, বি সি, বিডি আর বি এর সাথে চেক করলে আমার হয়ে যাচ্ছে। পরের বার আমি কি করব, এ আর বি তো অলরেডি আমার চেকড, এরা 2 জন ফেল করছে বলেই তো আমার এই ইলজিপে আসছে। তাহলে কি করব আমি, তাহলে এ আর বি যেখানে চেক আছে সেগুলো আমার চেক করার দরকার নাই। তাহলে আমি কি করব, শুধু বি আর সি আর বি আর ডি চেক করব, আর বি আর ই চেক করব, নাকি বি তো শেষ, তাহলে বি তো আর দরকার নাই। তাহলে আমি এখন কি করব, সি আর সি ই, তাই না? তাহলে আমার কন্ডিশন কমতে লাগতেছে না, এটা যদি ফেল করে তাহলে এর কাছে আসবে, তো এটা তো ফেল, তাহলে তো আর আমার এ কে আর চেক করার কারোর সাথে দরকার নাই। তখন আমি কি করব, বাকি যেগুলো আছে সেগুলোকে বি দিয়ে কম্পেয়ার করব। এরকম আছে প্রথম দুইটা স্যার মানে ফল করব, হ্যাঁ তারপরটা আমার সাথে দেখা করে দেখেন। হ্যাঁ, তো প্রথম দুইটা নাম্বারটা কিভাবে নিতেছে, 3rd নম্বরে বলতেছে যে সি কিন্তু ডি আর ই বাকি আছে, তার আগে চেক কিন্তু এ আর বি হয়ে গেছে, যার কারণে এ আর বি এর সাথে সি এর আর নতুন করে দরকার নাই, তারপরে সি আবার আলাদা হয়ে গেছে, তাহলে সি আলাদা হয়ে যাচ্ছে। এরপরে আমার বাকি থাকতেছে কি, একটা ডিআই ডি আর ই। তাহলে আমি আরেকটা ইলজিপ দিয়ে দিলাম, দিয়ে বলে দিলাম যে এখানে কি করব, আচ্ছা ডি গ্রেটার দেন ডি যদি কি হয় ই এর থেকে বড় হয়, তাহলে আমি বলে দেবো ডি ইজ গ্রেটার। তাহলে এটাতে হচ্ছে বি, এটাতে এ, আর এটাতে সি, আর এটাতে হচ্ছে ডি। এখন ধরেন এটা তো হইলই না, তাহলে আর কি কেউ বাকি আছে? তাহলে তো আমি ধরেই নিলাম কে বাকি আছে, ই। তাহলে ই ইজ গ্রেটেস্ট, এখানে ই ইজ গ্রেটেস্ট বলে দিলাম, তার মানে কি ডিপেন্ডেন্সি তৈরি হয়ে গেল না? তাহলে এটা যদি কাজ না করে তাহলে এখানে আসবে, কিন্তু এটা যদি কাজ করে তাহলে আর বাকিগুলো একটাও দরকার নেই, বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? তাহলে এটাকে করেন।